আমার মনে হয় অনেক বড় দুঃখ ভাই। কারণ আমার মনে হয় না আমি জীবনেও স্মার্ট হতে পারবো, আমি সারা জীবনে এরকম খ্যাত থেকে যাব। এই যে ছোটখাটো জামা পরতেও পারবো না আমি, আবার জামাই নিয়ে 2 দিন পর পর অ্যাব্রোড ট্যুরও দিতে পারবো না। আর বাহিরের দেশে ঘোরাফেরা করতে না পারলে, জামাই নিয়ে এরকম ফুটাঙ্কি দেখাইতে না পারলে, ছোটখাটো হাত দেখা যায়, প্যাট দেখা যায়, এই ধরনের ড্রেস পরতে না পারলে কিন্তু সবাই খ্যাত। এটা আমাদের মাহি আপা বলে দিছে। হুম। আমরা যারা হিজাব করি, আমরা বোরকা পরে একটু শালীন ভাবে চলাফেরা করি, একটু সুন্দর করে চলাফেরা করি, তারা কিন্তু কখনোই স্মার্ট না। এদের সাথে খ্যাত আর হতেই পারে না। এটা কিন্তু মানতেই হবে আপনাদের। হ্যাঁ, মাহিয়া আপনাকে বলি, শুনেন, ড্রেস সেন্স বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আপনার ছোটখাটো আপনার মানে বডি দেখা যায়, এরকম ড্রেস গুলা পরলে কি ড্রেস সেন্স হাই হয়ে যায়? আমরা যারা শালীন কাপড় চোপড় পরি তাদের ড্রেস সেন্স নেই? আর ড্রেস সেন্সের সাথে স্মার্টনেস এর কি সম্পর্ক আমাকে একটু বুঝাই বলবেন। প্রকৃত স্মার্টনেস হচ্ছে মানুষের আচার ব্যবহারে, মানুষের বাসন ভঙ্গিতে, কথা বলার যে ধরন, ওইটাতে। আপনি যেভাবে মানুষকে কথা বলেন বা যেভাবে জিনিসটা বুঝাইছেন না, এতেই তো প্রমাণ হয় যে আপনি কত লো লেভেলের একটা খ্যাত। আপনি যে 2 দিন পর পর ট্যুর দিচ্ছেন জামাই নিয়ে, তারপরে হচ্ছে মানে এই যে ছোটখাটো জামা পরতেছেন, কি ভাবতেছেন আপনি আমেরিকান সিটিজেন হয়ে গেছেন? আপনি বাংলাদেশের জন্মই না, মানে আপনি বাংলাদেশিদের কথা বলতে আপনার বোনই আসতেছে। কি লেভেলের মেন্টালিটি হয়ে গেছে আপনি একবার ভাবেন। তাহলে কেন খ্যাত কে, আপনি নাকি বাংলাদেশের পাবলিক?